শুধুমাত্র কাগজ দিয়ে কলম তৈরি করে মাসে লাখ টাকা আয় করছেন নাসিমা। তার বিশেষ কলম লেখা শেষে মাটিতে পুতলেই জন্মাবে গাছ হয়ে। আমরা নরমালি ছোটবেলা থেকে যে সকল কলম ব্যবহার করে আসতেছি ওগুলো তো প্লাস্টিক, আর আমরা জানি প্লাস্টিক হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক। এর ব্যতিক্রমে হচ্ছে কাগজ। শুরুতে শুধুমাত্র কাগজেরই কলম ছিল, এর ভিতরে আর কোনো বিশেষত্ব ছিল না। একটা সময় মাথায় চিন্তা করলাম, যেহেতু কাগজ পচনশীল, সো এর মধ্যে আমরা যদি কোনোভাবে কোনো একটা গাছের বীজ দিতে পারি, ক্ষুদ্র জাতীয় যে বীজগুলো থাকে, তো বাড়িতে তখন কিছু মরিচের বীজ ছিল, তো ওই মরিচের বীজগুলোই আমি কলমের পিছনে দিই। দেখা গেল যে 2 সপ্তাহের মধ্যে এখান থেকে একটা গাছ জন্মালো। ওইটা ছিল আমার জন্য খুব বড় একটা পাওয়া। এরপর থেকেই আর কি আমরা কলমের ভিতরে গাছের বীজ দেওয়াটা শুরু করি। পুরোপুরি কাগজ দিয়ে তৈরি এই কলমে রয়েছে কলমের শীষ ও পেছনের অংশে রয়েছে বিভিন্ন গাছের বীজ, যা মাটিতে পুতলেই হবে গাছ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি এই কলমটা প্রথমে কাগজ দিয়ে এবং শীষ আঠা লাগাই শীষটা বসাই, কাগজের পরে বসাই, এটা হাতের সাহায্যে আমরা এই কলমটা তৈরি করি, রোল করে তৈরি করার পরে এখন এটা যে একটু ভালো করার জন্য আমার মেয়েকে দিই। তখন আমার মেয়ে হচ্ছে করে বুদ্ধি করে এর ভিতরে বীজ ঢুকানো শুরু করার পরে একটা কাগজের ছোট টুকরা এরপরে বসায় দেয়, আঠা দিয়ে বসে দিলে যাতে বীজটা পড়ে না যায়। প্রথম দিকে কাগজের এই কলম তৈরির পর পেছনের অংশ কিছুটা ফাঁকা থাকতো, পরে ছোট কাগজ দিয়ে ফাঁকা অংশ পূরণ করে দিতেন তিনি। হঠাৎ তিনি ভাবেন এই কলমটিকে কিভাবে পরিবেশ বান্ধব করা যায়। এরপর পরীক্ষামূলকভাবে কলমের পেছনের অংশে নির্দিষ্ট পরিমাণে গাছের বীজ দিয়ে ফাঁকা অংশ পূরণ করে দেন, তাতে সফল হন তিনি। বীজটা ভরার বিষয়টা হচ্ছে এই যে পিছন সাইডগুলো থাকে, এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের বীজ, যেমন হচ্ছে টমেটো, মরিচ, বেগুন, এটার পিছনে দেওয়ার পরে এখানে আমার অলরেডি বীজ ভরা আছে, আপনারা দেখতেও পাচ্ছেন। কিছুটা আঠা নিয়ে এর পিছন সাইডটা লাগানো হয়, তারপর এরকম কিছু টুকরো কাগজ যেটা অলরেডি গোল শেপে আছে টিপ মতো, এটা হচ্ছে আমরা এই পিছন সাইডে লাগিয়ে দিই। একসময় ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দেওয়ার মতো সামর্থ্য ছিল না নাসিমার। বর্তমানে বিশেষে কলম বিক্রি করেই এখন স্বাবলম্বী তিনি। আমার ছেলে মেয়েদের মুখে আহার তুলে দেওয়ার মতন সামর্থ্য আমার ছিল না ওই দিন। তখন আমি বাধ্য হয়ে আমি বেরোয় যাই, আমি ওই স্কুলের সামনে যাই। শুরুতে 750 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন কলম তৈরির কাজ। বর্তমানে এই কলম বিক্রি করে তিনি প্রতি মাসে আয় করেন লাখ টাকা। আমি ওই দিনই 150 কলম বিক্রি করি, 700 টাকা আমার বিক্রি হয় ওই দিন। বেচা কেনার পরে মনে করলাম যে না, এখান থেকেই হয়তো আমার জীবনের রুজি উপার্জন হবে এই কলম থেকেই। সেইখান থেকেই আমি ঘরে এসে আমার এই কলমটা আরো ভালো করার চেষ্টা করি। যশোর শহরের লোন অফিস পাড়ার রবিউল আলমের স্ত্রী নাসিমা আক্তার। 13 বছর বয়সে বিয়ে হয় তার। 2000 সালে স্বামী চাকরি থেকে অবসর নিলে সংসার চালাতে হিমশিম খান তিনি। সে সময় ছোটবেলার খেলার উপকরণ নিয়ে শুরু করেন কাগজের কলম তৈরির কাজ। আমার বয়স যখন 13 বছর, তখন আমার বিয়ে হয়ে যায়। 2000 সালে স্বামী চাকরি থেকে চলে যায়। একদিন আমার ওই ছোটবেলার খেলার কথা মনে পড়ে গেল যে আমি খেলা করে কাগজ দিয়ে কলম বানাতাম। ছেলে মেয়েদের কালারের পেপার কাগজ দেখে আমি ওখান থেকেই আমি সেই কালার পেপার দিয়ে একটা শীষ নিয়ে আমি কাগজ দিয়ে কলম বানাই। দেখি যে খুব সুন্দর কলম হয়েছে। আমার মেয়েরা যে প্লাস্টিকের কলম দিয়ে লেখে আমার ছেলে মেয়ে, তার থেকেও আমার কলমটা খুব সুন্দর হয়েছে দেখতে। কিন্তু বানায় রেখে দিই, কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি বাইরে বেরোই, আমি এই জিনিসটা নিয়ে আমি এত দূর আসতে পারবো বা আমি বাইরে বেরোবো, আমি কোনোদিনও ভাবিনি। প্রথমবার 150 পিস কলম তৈরি করে একটি স্কুলে বিক্রি করে 750 টাকা আয় করেন নাসিমা। আর সেখান থেকে শুরু হয় তার ভাগ্যের পরিবর্তন। আমার আল্লাহ দিলে আমি কোনোদিন ফিরে আসিনি কলম নিয়ে। সব স্কুল কলেজে গেলে আমার কলম প্রতিদিন 150-200 নিয়ে বেরোতাম। আমার 150-200 কলমই ছিল। এরপর নাসিমা ও তার মেয়ে রেবেকা সুলতানাকে সাথে নিয়ে শুরু করেন পরিবেশ বান্ধব কলম তৈরির কাজ। প্রতিদিন তৈরি করেন 1000 পিস কলম। প্রতি পিস কলমের দাম 10 টাকা। আমি হচ্ছে নাসিমা আক্তারের মেয়ে রেবেকা সুলতানা। মূলত এই পরিবেশ বান্ধব কলমের এখন পরিচালনার দায়িত্বে আমি আছি। প্রতিদিন 150-200 করে কলম তৈরি করে এবং বিভিন্ন স্কুল কলেজে যেয়ে আমি বেচা কিনা করি। করতে করতে এর মধ্যে আমার মেয়ে আমার পাশে এগোয় আসে এবং আমার মেয়েও আমার সাথে যুক্ত হয়। এভাবে আস্তে আস্তে আমার পুরো ফ্যামিলি আমার এই কলমের সাথে যুক্ত। আমরা প্রতি পিস কলম 10 টাকা করে বিক্রি করি খুচরা। পার ডে আমরা প্রতিদিন 2000 কলম তৈরি করতে পারি। অর্ডার দিলে আমরা তৈরি করি। নাসিমার তৈরি এই পরিবেশ বান্ধব কলম নজর কেড়েছে সবার। এখন তাদের এই কলম দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও। আমাদেরকে যারা অর্ডার দেয় আমরা তাদেরকে কলমটা তৈরি করে দিই, তারাই পাঠায় বাইরের দেশে এবং আমাদেরকে জানায় যে আমরা বাইরে পাঠাবো এই কলমটা, আপনাদের এত পিস কলম তৈরি করে দেন, 5000 10,000
এরকম অর্ডার দেয়, আমরা তখন তৈরি করে দিই, তাদের মাধ্যমেই বাইরের দেশে যায়। এই কাগজের কলম তৈরি করে শুধু নাছিমাই নয়, স্বাবলম্বী হচ্ছেন আরো অনেকেই। তার এখানে তৈরি হচ্ছে অন্যান্য নারীদের কর্মসংস্থানও। তার এখানে 100 কলম তৈরি করে তারা আয় করেন 300 টাকা। আমার সাথে আরো 15-20 জন নারীর কর্ম হয়েছে, এটা নিয়ে আমি খুব খুশি। এখান থেকে আমার হাত খরচের টাকা হয়, আমি এখান থেকে যে কাজ করি সেইগুলো দিয়ে আমি অনেক আমার নিজের ছোট ছোট চাহিদা পূরণ করি। 150 কলম তৈরি করে আমরা 150 টাকা আয় করি। পরিবেশ বান্ধব এই কলমটি জলবায়ুর জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনবে বলে মনে করেন পরিবেশবিদ আশিক মাহমুদ সবুজ। কাগজের তৈরি যে কলম, এটি আমাদের আশা জাগা নেওয়া একটি কথা। অর্থাৎ প্লাস্টিক পলিথিনকে বাদ দিয়ে আমরা যে পরিবেশ বান্ধব যে কাগজ, সেই কাগজ দিয়ে যদি আমরা কলম তৈরি করি, সেই কলমের ব্যবহার যখন শেষ হয়ে যাবে, সেটি যদি কেউ ছুঁড়েও ফেলে, সেটি পরিবেশের জন্য ক্ষতিকারক নয়, সেটি একটি উপকার, এবং এই কাজটিকে আমরা সাধুবাদ জানাই। এদিকে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সেক্টরে আরো প্রসার ঘটবে বলে মনে করেন উদ্যোক্তা নাসিমা আক্তার। এখন লোকের মাধ্যমেই আমরা দিচ্ছি, আমরা যদি সরকারি মাধ্যমে দিতে পারতাম তাহলে দেখা যাচ্ছে আমরা আরেকটু ভালো দাম পেতাম।